পরম দয়াল ঠাকুর আমার রাতুল চরণের প্রণাম, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণের প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধার চরণের প্রণাম, পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণের প্রণাম, প্রিয় বরণীয় পূজনীয় অবিন্দার চরণের প্রণাম, ইষ্ট পরিবারের চরণে আমার প্রণাম। আজ এই সান্ধ্যকালীন সৎসঙ্গীদের উপস্থিতির মধ্য দিয়ে তার কথা বলার সুযোগ তিনি করিয়ে দেন। আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা মায়ের মধ্য দিয়ে সুযোগ আমার পরম দয়াল করে দিয়েছেন। তার কথা শুনতে আনন্দ, বলতে আনন্দ, সর্বক্ষণে আনন্দে থাকা যায়। যে অবস্থায় থাকি সেই অবস্থার মধ্যে তার হয়ে থাকা। তো আমরা যারা তার চরণে আশ্রয় পেয়েছি, এই সুযোগ তিনিই করে দিয়েছেন। তার চরণের আশ্রয় সবাই কিন্তু খুব সহজভাবে এমন ভাবে তার চরণের আশ্রয় পায় না। আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি অনেকে অনেক যাজন করেছে, অনেকে হয়তো 2-4-5 বছর সময় লেগে গেছে তার চরণে আশ্রয় পেতে। আবার অনেকে এমনও আছেন এখনো তার চরণে আশ্রয়ে আসেননি। আর আমরা এত সহজে পেয়েছি তার চরণে আশ্রয়, তার মানে আমাদের পূর্বজন্মে অনেক করা ছিল, যার মধ্য দিয়েই তিনি তার মানে আমি তার চরণে আশ্রয় পেয়েছি, তার চরণে তিনি আশ্রয় দিয়েছেন। তো আমরা মঙ্গলের অধিকারিণী হয়েই আছি। এবার আশ্রয় থাকলে তো হয় না, কর্ম করতে হয়। কর্ম না করার মধ্যে যারা থাকে তারা ফাঁকিবাজ হয়ে ওঠে, তো আর ফাঁকে তাকে পড়তেই হয়। তো তিনি আমাকে যে বিধান দিয়েছে সেই বিধানের মধ্যে চলার মধ্য দিয়ে প্রকৃত মঙ্গলের পথ। আর এর বাইরে টানছে আমার অমঙ্গল। আমি আমার কর্মজীবনে আমি দেখেছি বড় বড় সমস্যার মধ্যে থেকেও প্রিয় পরমের মতিতে মতিমান হওয়ার মধ্য দিয়ে আমি অনুভব করেছি আমার সেই কঠিন জায়গাগুলো খুব সহজ হয়ে গেছে। এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই। আমরা কেউ বুঝি, কেউ বুঝি না। তো তার মতিতে মতিমান হওয়ার থাকার মধ্য দিয়ে তিনি আমাকে শুভ বুদ্ধির উদয় ঘটান। এমনও পরিস্থিতি হয়েছে কোনো একটা জিনিস খুব প্রয়োজন, কোথায় রেখেছি পাচ্ছি না, 1 দিন 2 দিন চলে গেছে, আবার নামে বসে আছি, পরক্ষণে খুব সহজেই যেন মনে পড়ে গেল। আমি আমি নিজে উপলব্ধি করি যে তার হয়ে থাকার মধ্য দিয়ে সবকিছু সম্ভব। তো আমাদের জীবনে চলার পথে তিনি যে পথ দিয়েছেন, এই পথে চলার মধ্য দিয়ে ঠাকুর খুব গুরুত্ব দিয়েছেন প্রতিটি মানুষের এই যে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ বিষয়ে তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল এবং এটি আমি খবরেও দেখেছিলাম। একটি খবরে বিদেশি কিছু মহিলা, তারা বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ তৎসহ যে তাদের মানে কেমনতর পুরুষ এবং নারীর মিলনের ক্ষেত্রে হাই ম্যারিট নিয়ে কারা জন্মগ্রহণ করেন, তো যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন
তো তারাও ভারতবর্ষে আসেন। এখনো কাশ্মীর অঞ্চলে আর্য সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিতে এসে তারা সেখানকার পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনের মধ্য দিয়ে, ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে তারা সন্তান গ্রহণ করেন। আজকে এই বিষয় নিয়ে একটি আলোচনা চলছিল। তো আমিও বলেছিলাম হ্যাঁ, খবরটি যখন হয় টিভিতে, আমি খবরটি দেখেছিলাম। সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে শ্রী ঠাকুরের এই বিবাহ বিধি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তারা দীক্ষিত নয়, সেখানে তারা স্পষ্ট জেনে নিলে, বলে ঠাকুর, তোমাদের অনুকূলচন্দ্র ঠাকুর বিবাহ সম্বন্ধে এত সুন্দরভাবে বলেছেন। তো ধারণাটা তাদের পরিষ্কার হয়ে গেল যে আমি কার চরণে আশ্রয়ে, তিনি সব বিধান আমাকে দিয়েছেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ। তো আমার আজকের এই বলার কথা, মানে এখানে বলতে চেয়েছি এই জন্যই বলছি যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরচন্দ্র তিনি কিন্তু কোনো বিষয়ে বাদ দেননি, কোনো বিষয়ে বাদ দেননি। তিনি এই দীক্ষা, শিক্ষা, বিবাহের উপরে এত জোর দিয়েছেন। তো শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ঠাকুর বাংলোয়। তো সেই মুহূর্তে ভক্তরা এসে তাকে প্রণাম করছেন এবং ঠাকুরও হাত জোর করে ওপরের দিকে প্রণাম করছেন। তো ভক্তদের প্রতি প্রত্যেকেরই মনে জানার যে ইচ্ছা, যে আমরা পুরুষোত্তম পরম দয়ালকে প্রণাম করছি, তিনি আবার কাকে প্রণাম করছেন। তিনি ভক্তের আশা যে পূরণ করেন, সেই মুহূর্তেই পুরুষোত্তম শ্রী ঠাকুর আমার উচ্চ স্বরে বলে উঠলেন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক, এছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছে। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদ ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। কথাটাকে যদি একটু গুরুত্ব দিই, যে তিনি জানিয়ে দিলেন মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই আবার তিনি জানালেন, তাই দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটে জিনিস আপনারা ঠিক করে দিন। তিনি বিশ্ব দরবারে আবেদন করলেন। তাহলে কেমনতর বিপদ তিনি সেই দিন ইঙ্গিত দিয়ে গেছেন, আমরা প্রত্যেকে বর্তমানে বুঝতে পারছি। প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত, প্রকৃত দীক্ষার প্রয়োজনীয়তার যে গুরুত্ব, অনেকেও সেখানে গুরুত্ব দিচ্ছেন না। এবং বিবাহ বিষয়ে এখনো অনেকের, কি বলবো, অন্তত 90-95% মানুষের সঠিক ধারণা নেই। সে যেমনতর শিক্ষিত ব্যক্তিত্ব হোক, পুরুষোত্তমের অধীনে না এলে প্রকৃত ধারণা পাওয়া খুব মুশকিল। তাই তার যে বিশ্ব দরবারে যে আবেদন, দীক্ষা, শিক্ষা, বিবাহ, আপনারা এই তিনটে ঠিক করে দিন, আমার পুরুষোত্তম পরম দয়ালের সেই আবেদন। আমরা যদি একটু দেখি যে বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় শ্রী শ্রী ঠাকুরের এই বিষয়ের উপরে আলোচনা লিখিতও রয়েছে। আর সেখানে বিখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তিনি জানালেন, আমরা যদি মানে এই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি একটু মিলিয়ে নিই, তিনি জানালেন পৃথিবীর 21টি সভ্যতা এসেছে, যার মধ্যে 19টি সভ্যতাই মানে ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে। সেখানে কিন্তু কোনো রকম বহিঃশত্রুর আক্রমণও নয়, শত্রুদের মানে বহিরাগত শত্রুদের আক্রমণও নয়, প্রাকৃতিক দুর্যোগও নয়। তিনি জানালেন মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে। তাহলে বৃহত্তর
21টি সভ্যতা পৃথিবীর, তার মধ্যে প্রায় 19টি সভ্যতাই ধ্বংস হয়ে গেছে। তো ভাবা যায়, তা ঠাকুর ওই যে বললেন যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়, শুধু মিলিয়ে নেওয়ার ব্যাপার। এবং বিখ্যাত নোবেল জয়ী মনোবিজ্ঞানী অ্যালেক্সিস ক্যারেল, ডক্টর ক্যারেল জানালেন যে মহান মানব জাতির জীবনে সদ্গুণগুলিকে ধ্বংস করে নীতিহীন হয়ে জীবনের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে বেঁচে থাকা প্রকৃতপক্ষে অর্থহীন। তিনি আরো জানালেন, কিছু আবিষ্কারের মধ্য দিয়ে যদি মনে করি আমরা আমাদের উন্নতি হচ্ছে, আমরা এগিয়ে চলছি, তিনি বললেন এ ধারণায় আমি সন্দেহ প্রকাশ করছি। বাস্তব ক্ষেত্রেই কিন্তু তাই। কিছু আবিষ্কারের মধ্য দিয়ে হয়তো অল্প সময়ের মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারছি, আর এই জায়গার দৃশ্য আমরা আরেক জায়গায় বসে দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে প্রকৃত উন্নয়ন কিন্তু নয়। প্রকৃতি উন্নয়ন ঘটাতে গেলে মানুষের মানবিক দিকটিকে ফিরিয়ে আনতে হবে, মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে হবে। আর সেই জাগ্রত করতে হলে প্রিয় পরমের বিধি মাফিক চলার মধ্য দিয়েই কিন্তু সম্ভব। এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। কারণ একটি বিশ্ববিদ্যালয়ে যেখানে লেখা ছিল যে কোনো একটা দেশকে ধ্বংস করতে গেলে পারমাণবিক বোমার প্রয়োজন নেই, শিক্ষার মধ্যে গলদ ঢুকিয়ে দিতে পারলেই যথেষ্ট। তাহলে শিক্ষা ব্যবস্থা দেখুন, যার মধ্য দিয়ে মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। আর সেই প্রকৃত শিক্ষাটা কি, শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন। প্রকৃত শিক্ষা শুধু আক্ষরিক জ্ঞান নয়, শুধু পড়াশোনার মধ্যেই নয়, যেটা আমাকে শেখাতে পারে না কোনো ইউনিভার্সিটি। যা শিখতে পারি যার কাছ থেকে, তিনি আসেন যুগে যুগে, যুগ পুরুষোত্তম হয়ে এই যুগে তিনি এসেছেন। তারই চরণে আশ্রয়ের মধ্য দিয়ে, তার বিধিমাফিক চলার মধ্য দিয়ে। একটি ছোট্ট ঘটনা মনে পড়ে। আমি তখন সৎসঙ্গ দেওঘরে, শ্রী শ্রী দাদা আচার্যদেব, এখন যেরকম মাইকের ব্যবস্থা রয়েছে পরম পুচ্ছপাদ আচার্যদেবের সামনে, তখন এই মাইকের ব্যবস্থা ছিল না। পরম পুচ্ছপাদ শ্রী শ্রী দাদা কি বলছেন শোনার খুব আগ্রহ জেগেছিল সেই দিন। তো এই আগ্রহ নিয়ে বসে আছি, কি মনে হলো উঠে চলে গেলাম সেই ফিলন্থিপের দিকে, ওই দিকটাতে একটু উঠে এসেছি। দাদা ঠিক বসে যেদিকে বসেন, তার দাদার ডান দিকটাতে একটু চলে গেলাম, একটু ওইদিকে দাঁড়িয়ে আছি, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক দাদা একটি পেপার নিয়ে সেখানটায় উপস্থিত। তো পেপারটি পরম পুচ্ছপাদ শ্রী দাদার দিকে এগিয়ে দিতেই বলছেন, আপনি জোরে জোরে পড়ুন। তিনি কিন্তু পেপারটি দেখেননি। তার অঙ্গ ভঙ্গিমা দেখে আমি আঁচ করতে পেরেছিলাম আমাদের শোনানোর জন্যই হয়তো তিনি বলছেন, তিনি সব জানেন। বাস্তবে সত্যি তিনি জানেন, হাজার হাজার মাইল দূর তিনি দেখতে পান। যাই হোক, সেই ঘটনাটি পড়া হচ্ছে। ঘটনাটি এইরূপ যে কালনা হসপিটালের সংলগ্ন একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার কবলে পড়েছেন যে ব্যক্তি, তার অতিরিক্ত রক্তক্ষরণ, ওই হসপিটালে ভর্তি আছেন। সেই রক্তক্ষরণের জন্য তাকে চিকিৎসার উপযুক্ত করা যাচ্ছে না যে তাকে বাঁচিয়ে তোলা যেতে পারে। এমনতর মুহূর্তে পার্শ্ববর্তী হসপিটালেও সেই গ্রুপের রক্ত সেই মুহূর্তে ছিল না। এমন পরিস্থিতিতে ওই হসপিটালের ডাক্তার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তো তাকে খবর দেওয়া হলো। তিনি ঘরেই ছিলেন। তো তাকে খবর দেওয়া হয়, যে ডাক্তার উপস্থিত ছিলেন এমার্জেন্সিতে, তিনি সেই হসপিটালে
ছুটে এলেন। তো তিনি উপায়ন্তর না দেখে তিনি বেডে শুয়ে পড়লেন। কারণ ব্লাড আগেই টেস্ট করা ছিল। ওই রোগীর তিনি জানিয়ে দিলেন, ডাক্তারবাবু জানিয়ে দিলেন, এই মুহূর্তে আগে রক্ত দিতে হবে। আর আমার থেকেই সেই রক্ত দিতে হবে। তিনি শুয়ে পড়লেন, তার থেকে রক্ত নেওয়া হলো এবং যথাযথ সেই প্রসেস করে ওই রোগীকে সেই রক্তদানের মধ্য দিয়ে তাকে চিকিৎসার উপযুক্ত করা হয়েছে এবং সেই চিকিৎসার মধ্যে অল্প সময়ে সুস্থর দিকে ফিরেছে। সেই খবরটি পেপারের প্রথম পাতায়। ডাক্তার অভিরূপ মন্ডল, সেই সুপারিনটেন্ডেন্ট এসপিআর। আমার চোখের কোণায় জল। হাওড়া কলকাতা অঞ্চলে থাকি, যে হসপিটালে একজন রোগী ভর্তি হলে লাখের পর লাখ বিল করে দিচ্ছে, এমনতর পরিষেবা পায় না একটি সরকারি হসপিটালে। প্রিয় পরমের এমন ভক্ত এসপিআর, যিনি এক রোগীকে সঠিক চিকিৎসার মধ্য দিয়ে বাঁচিয়ে তুলতে তিনি রোগীর মতো শুয়ে পড়লেন বেডে, সুস্থ করে তুললেন তাকে। এই পরিষেবা যদি আগামী দিনে পেতে হয়, ঘরে ঘরে পুরুষোত্তমের নাম পৌঁছাতেই হবে। শ্রী শ্রী দাদা বলেছিলেন না, যে দীক্ষার পরে দীক্ষা দিন, সকলকে সৎসঙ্গী করে তুলুন। ভয়ানক দিন আসছে, সেই ভয়ানক দিন হয়তো পকেটে টাকা থাকবে, সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হব। পকেটে পয়সা আছে, সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হব। পকেটে পয়সা আছে, উপযুক্ত পাত্র পাত্রীও খুঁজে পাব না। সৎসঙ্গী অর্থাৎ সৎসঙ্গ বৃহত্তর সমাজ না হলে আগামী দিনে ভয়ঙ্কর দিন তিনি সেই ইঙ্গিতের মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন। দীক্ষা হয়েছে, আজ সৎসঙ্গীদের মধ্যে অনেক ছেলে ডাক্তার, ছেলেরা মেয়েরা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কর্মের মধ্য দিয়ে রয়েছেন। তাদের কাছ থেকে আমরা যে পরিষেবা পাবো, সেটাই হবে প্রকৃত পরিষেবা। আজ বর্তমান আচার্যদেব বলেন, সে সময় অনেক দীক্ষা হয়েছে, সকলে নাম পেয়েছেন, কিন্তু সকলে তো তার মূল স্রোতে নেই। আবার তাদের ফিরিয়ে আনুন মূল স্রোতে, যেই স্রোতের মধ্য দিয়ে তারা প্রকৃত পক্ষে ঠাকুরকে বুঝতে পারবেন। এবং সৎসঙ্গ যে বার্তা আজ বৃহত্তর বিশ্বে পৌঁছে দিচ্ছে, সে বার্তা তাদের কাছে পৌঁছে দিন। আজ সেই জোয়ারে কত মানুষ, আমি আমার জীবনে ছোট্ট কর্মের মধ্য দিয়ে আমি দেখেছি এমন সব ব্যক্তিত্ব, যারা তাদের কর্ম এমন জায়গায় ছিল, আজ তারা সুকর্মের মধ্য দিয়ে শেষ ঠাকুরের পথে চলছেন। এমনকি যাদের চলনা ছিল এমনতর, মানুষ যাদের ঘৃণা করত, আজ তারা সুন্দরভাবে চলছেন। যেই চলনা দেখে পাশের বাড়ির মানুষ, প্রতিবেশীরা বলছেন, এমন পরিবর্তনে মানুষটির ভাবতে পারিনি। সেই পরিবার আজ সকলে ঠাকুরের কাছে ছুটছেন, ঠাকুর বাড়িতে ছুটছেন। দীক্ষা নিয়েছিলেন কিন্তু তেমন কিছু করতেন না, আজ প্রকৃত কর্মী হয়ে পড়েছেন সেইবারে দাদা মা। মানে এই যে তিনি করিয়ে নিচ্ছেন, আর এই যে কি পাওয়া, কর্মজীবনের ফাঁকে ফাঁকে এই পাওয়াগুলোর মধ্য দিয়ে জীবনে কি আনন্দ। আমি আমার এই কর্মজীবনের পরে মন্দিরে গিয়ে বসা, সৎসঙ্গ করা, এর বাইরে আর কিছু ছিল না। আজ
এত দাদা মায়েদের ডাক পাচ্ছি তাদের বাড়িতে গিয়ে বসা, তাদের সঙ্গে আরো দুটো বাড়িতে গিয়ে এই যে দীক্ষাপত্রের কর্মসূচির আলোচনা, বা তাদের মধ্যে গিয়ে আবার যাজনের মধ্য দিয়ে এই যে দীক্ষা এখনো চলছে, এই কর্মের মধ্যে দিয়ে থাকার মধ্যে যে আনন্দ, কর্ম মানুষকে করতেই হবে। বলছিলেন একজন দাদা, বলছিলেন যে ইষ্টকর্ম চলছে, চলতে চলতে সেই মুহূর্তে যখন অন্য একটি কর্ম আমাকে আবার তাড়া দিয়ে বেড়ায়, হয়তো উপরি পাওনার জন্য, আমি যখন সেই কর্মে গেলাম, মনে রাখতে হবে সেই কর্ম কিন্তু ইষ্ট ব্যতীত কর্ম, সেখানে কিন্তু অনিষ্টের ছায়া। বাস্তব ক্ষেত্রে একজন দাদা বলছিলেন, আমার জীবনে এমনতর ঘটনা যে আমি ভাবলাম যে এই সময়টা ঠাকুর বাড়িতে গিয়ে থাকবো, ফ্যামিলিকে নিয়ে যাব। বলছিলেন দাদা, হঠাৎ করে কি হলো, না যাব না। তো আমি একটা এমন কর্মের মধ্যে মানে আটকা পড়ে গেলাম, সেই কর্ম থেকে বেরোতে গিয়ে মানে আমি আমার চরিত্রতে দাগ দিয়ে ফেললাম। সেটাকে মেটাতে গিয়ে আমাকে যা জল্পনা কল্পনা পোহাতে হয়েছে, আমি বুঝতে পেরেছিলাম সেই দিন ইষ্ট আমাদের বাঁচাতে চান। প্রকৃতপক্ষে আমরা বাঁচতে চাই তো, আমরা বাঁচতে চাই তো, অনিষ্ট টানবেই টানবে। অনিষ্ট যদি টানতে থাকে পিছনে পড়ে যাব। তাই একদিকে ইষ্ট, আরেকদিকে অনিষ্ট। করোনা কালে সৎসঙ্গ দেখো ঠাকুর বাড়িতে, তখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। এইরকমই শ্রী শ্রী ঠাকুরের তিরোধান তিথি, সেই তিথিতে কোলাঘাটের দেশি রজনীগন্ধার মালা এবং কিছু ফুল নিয়ে যাওয়ার আশীর্বাদ আমাদের মন্দিরে যে পূজারী, তাকে ফোন করা হয়েছিল ব্যবস্থা করার জন্য, তিনি আবার আমাকে খবর দিলেন। দুজনে মিলে সেই ব্যবস্থা করা হলো। এবং সেই, আমি তো একা পারবো না, অনেক ওজন। ঠাকুর বড়মা বর্দা দেওঘরে ঠাকুর বাড়িতে সেই মালা, তৎসহ সমাধি ক্ষেত্রের মালা, তো এত মালা অনেক ওজন বস্তা ভর্তি করে কোলাঘাট থেকে যখন মৌরিগ্রামে দিয়ে দেওয়া হলো, দিয়ে যাবে বললো যে টাইমে, সেখানে লেট হয়ে গেল। ঘটনাটি বলছি দেখুন, সেখানে তিনি যখন মালা নিয়ে পৌঁছলেন, আমাদের 1:30টায় ট্রেন ছিল হাওড়া থেকে, তিনি যখন পৌঁছলেন তার সঙ্গে মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে সে আর কখন আসবে তিনি যখন পৌঁছলেন, তিনি ওই ট্রেন থেকে নামলেন, ট্রেন ছেড়ে দিল, আমরা ট্রেনটা ধরতে পারলাম না। তো যাই হোক, তার পরের ট্রেন অনেক পরে, তো সেখান থেকে তখন বাজে প্রায় 1:30, আর আমাদের 1:30টায় ট্রেন ছিল। তো যাই হোক, তো এই মুহূর্তে যা ট্রেন পাবো না, যা হয় হবে, আগে হাওড়া যেতে হবে। ট্যাক্সি করে হাওড়া গেলাম। হাওড়া গিয়ে দেখছি ওই ট্রেনটি 1 ঘন্টা 20 মিনিট লেট। 1 ঘন্টা 20 মিনিট লেট, আমাদের রিজার্ভেশন ছিল। সে যে কি আনন্দ! আমার সঙ্গে আরেকজন ছিল, দুজনা উঠে পড়লাম ট্রেনে। ওঠার সাথে সাথে এই ট্রেন ছাড়লো। মনে হয় পরম দয়াল ব্যবস্থা করে রেখেছিলেন। এবং সেখানে আমাদের রাত্রি 7:30টার মধ্যে সেই মালা পৌঁছে দেওয়ার কথা। এবং ফোনে যোগাযোগ হচ্ছে, আপনারা পৌঁছেছেন, ট্রেন পৌঁছেছে, ট্রেন তো লেট। হ্যাঁ, আমরা বললাম পৌঁছে গেছি কাছাকাছি, ট্রেন স্টেশনে ঢুকবে, বলে গাড়ি পাঠাবো না, গাড়ি পাঠাতে হবে, আমরা অটো করে নেবো। তো সেখানে অটো করে নিয়েই আমরা মাথায় নিয়ে সেই ব্রিজের উপর দিয়ে ছুটছি দুজনা, একজনা মাথায় আরেকজনা ধরে ধরে ছুটতে ছুটতে, অটোতে যা বলেছে আগে নিয়ে যেতে হবে সে পয়সা অটোতে নিয়ে গেলাম। অটো নিয়ে গেটে 3জন দাঁড়িয়ে রয়েছেন, মালা দেওয়ার সাথে সাথে সে মালা চলে গেল ভেতরে। বাইরে 2জন অপেক্ষা করছেন, আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। বদ্দার বাড়ির পেছনে একটি বাড়ি নতুন হয়েছে, তখন করোনা কাল, তো ঠাকুর বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, কারো থাকার ব্যবস্থা তখন ভেতরে ছিল না। তো সেখানে থাকতে দেওয়া হলো। তো সেই দিন রাতে বললো আপনারা চান টান করে নিন, সাথে সাথে টিফিনও চলে এলো।
সেই মুড়ি চপ দিয়ে সব ব্যবস্থা। মানে ঠাকুরবাড়ি থেকে একদম সেইভাবে মানে নির্দেশ, আমি জানি না মানে তারা যে এত খেয়াল রাখছেন কে কোথায় কেমন ভাবে রয়েছেন। পরক্ষণেই রাতের খাবারের কথা বলা হলো, আমি বললাম খাবার আমরা ব্যাগে করে নিয়ে এসেছি, রুটি তরকারি আছে, দুজনের হয়ে যাবে। তো যাই হোক হয়ে গেল। পরের দিন জানিয়ে দেওয়া হলো পরক্ষণে যে কালকে তো আহ অবিশ্বনাথ, তো সেই জন্য কালকে আপনাদের ঠাকুর বাড়ির প্রসাদই মিলবে এখানেই, সকাল সকাল চান করে নেবেন। আর ভোরবেলা এক দাদা জানিয়ে দিলেন কালকে আহ ঠাকুর পরিবারের অনেকেই কালকে সকালে বেরোবেন। যদি সম্ভব হয় ভোরবেলা এসে ওই গেটের সামনে বসে প্রার্থনা করতে পারে। তো আমরা যথারীতি আমরা ভোরবেলা সেখানে প্রার্থনায় চলে গেলাম। সময় হয়ে গেছে, প্রার্থনায় চলে গেলাম। প্রার্থনায় গিয়ে পরপর প্রার্থনা শেষে সকলের সঙ্গে দেখা। পূজনীয় শুভদা এলেন, খোঁজ নিলেন। পূজনীয় বিঙ্কিদা এসে বললেন, বলার পরে বললাম এরকম ফুলের কথা, তখন বললেন ও আপনারা, হ্যাঁ সব ব্যবস্থা তো হয়েছে খুব সুন্দর, আর অভিষণের প্রসাদও পেয়ে যাবেন, সব ব্যবস্থাই তো আপনাদের হচ্ছে। মানে এই যে এত সুন্দর আদর আপ্যায়নের মধ্য দিয়ে সেই দিন কাটিয়েছিলাম, সেখানে পূজনীয় বিজ্ঞানী একটি কথা বলছিলেন, একদিকে ইষ্ট আরেকদিকে অনিষ্ট। আমরা যদি সেই মতিতে মতিমান হয়ে থাকি, আমরা জীবনে আমরা অনেকটা এগিয়ে যাব। আরেক দিকে অনিষ্ট, আমরা যেন কোনোভাবেই সেই টানে না পড়ি, তাহলে কিন্তু আমরা কয়েক গুণ পিছনে পড়ে যাব। তাই ঈশ্বর পানে তার মতিতে মতিমান হয়ে তার কর্মের মধ্যে দিয়ে চলা লাগে। আমি সেই দিন বুঝেছিলাম। তো যেমন তোর যে কর্মই হোক, আমার ব্যক্তিগত কর্ম যাই থাক, যখন ইষ্ট কর্মের ডাক আসে আগে সেটাই করার প্রচেষ্টা থাকি। প্রত্যেকে সে প্রচেষ্টার মধ্যে দিয়ে থাকবেন, দেখবেন মঙ্গল অপেক্ষা করছে। প্রত্যেকে সে মঙ্গলের অধিকারিণী হয়ে ওঠেন। এ প্রার্থনা জানাই পরমে প্রিয় পরমে রাঙাচরণে, আমিও যেন সেই পথে অগ্রসর হতে পারি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন যে বহু জন্মের তপস্যার ফলে তার চরণে আশ্রয় পেয়েছি। আমরা ধর্মের সঙ্গে সঙ্গে কর্ম করতে হবে। পুরুষোত্তম শ্রী ঠাকুর দীক্ষা শিক্ষা বিবাহের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি ভক্তের আশা পূরণ করেন। মনুষ্যবোধ, আমাদের মনুষ্যবোধকে জাগ্রত করার জন্য প্রিয়পরমের বিধিবিধানগুলো আমাদের মেনে চলতে হবে আর সুকর্ম করতে হবে। আমাদের চলনা দেখে যেন সবাই বুঝতে পারে আমার ঠাকুর কেমন। আর ইষ্ট ব্যতীত কর্ম করলে তিনি আমাদের সঙ্গে থাকেন না, এবং নিজের জীবনের অনেক ঘটনা শুনিয়ে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় আবার গুরু। আবারও আসবেন দাদা। আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু।